ভাবে নষ্ট হচ্ছে, এরাই ওরা বুদ্ধি দিয়ে দিয়ে আমার ছেলেটাকে নষ্ট করেছে। আর আমাকে ওখানে পেন নিয়ে আসে, ওটা নিয়ে আসে, ওটা নিয়ে আসে। এরা না 2 দিন 1 দিন মাংনা খাওয়াইয়ে তার বাচ্চা আমার পোলারে সারি দিছে। জামালপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী এলাকা মুসলিমাবাদ, যেখানে সব শ্রেণী পেশার মানুষের বাস। শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী কে নেই এখানে। কিন্তু এই শান্ত ও ঐতিহ্যবাহী এলাকার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার সত্যি। জামালপুরবাসীর মুখে মুখে এখন একটি নাম, কিন্তু কোনো ভালো কাজের জন্য নয়। সাধারণ মানুষের স্পষ্ট দাবি, এই মুসলিমাবাদ এখন রূপ নিয়েছে মাদকের স্বর্গরাজ্যে। কিন্তু আসলে কি তাই? এক ঐতিহ্যবাহী এলাকা কিভাবে তলিয়ে গেল মাদকের নীল বিষে? আজ আমরা উন্মোচন করব সেই অন্ধকার সাম্রাজ্যের নারী নক্ষত্র। আমাদের এই জামালপুরের 4 নং ওয়ার্ডে মুসলিমাবাদ গ্রামে অনেক দিন যাবৎ 2013 সাল থেকে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম যে এই গ্রামে আমরা এই মাত্র গুটি কয়েকটা পরিবার, মানে এই ভম্বল কাকার পরিবার, ভম্বল আজাদ হোসেন ভম্বলের পরিবার, তারপর শীষনাগের যে ছামাত বলে তার 22,000 পিস নিয়ে ধরা খাইলো কয়েকদিন আগে, সেই পরিবার, তারপর জহুরুলের পরিবার, গোলাপের পরিবার, আসমার পরিবার, আরজিনার পরিবার এবং কি শহীদুল্লাহ বাবুলের পরিবার। এরা এই মাদক মরণ ঘেতি প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে কমল, কাজল, তার ভাই বাবু এবং কি তার বাবা মা সহ এই ব্যবসায় জড়িত। আমি বলতে চাই, মাননীয় তারেক রহমান যিনি এই আমাদের এই উদ্যোগ সারা বাংলাদেশে নিয়েছেন, সেটি একটি ভালো উদ্যোগ। মহিলারা এখানে বলেছেন বক্তব্যের মধ্যে, তারা ফ্যামিলি কার্ড চায় না, তারা এই কৃষক কার্ড চায় না, তারা চায় এই দেশ থেকে মাদক নির্মূল হয়ে যাক। ভম্বলের বাড়ি কেন উচ্ছেদ করে না? ভম্বলের বাড়ির পরিবার এই এলাকাটা ধ্বংস করে ফেলাইলো। তারা মেয়েরা কামাই করে, তার বউ কামাই করে, তারা বসে বসে খায়। হাজার হাজার ছেলে মানুষের জীবন নষ্ট করে ফেলাইছে। অনেক অনেক মায়ের মা ধরে কান্দে, কান্না করে। এই যে এই ভম্বল বাড়ির এই ফ্যামিলিরা এরা শুধু একদিকে না, এরা সব দিক দিয়ে 2 নম্বরই করে। আমাদের এখানে মুসলিমাবাদ এলাকায় অনেকেই 2 নম্বর ব্যবসা করে, মাদক ব্যবসায়ী করে। এখানে আছে হলো ভম্বল, শহীদুল্লাহ, কানমুরসা, ন্যাংরা, তারপর হলো সাধনা। এদের জন্য অনেক ছেলেরা ক্ষতি হয়েছে। আমরা চাই ভালো দেশ যিনি শান্তি থাকে, জনগণ যিনি কোনো ক্ষয়ক্ষতি না হয়, এটা আমরা চাই। সবাই চাই সুন্দর, আমরা ভাই বোন নিয়ে যতগুলো পোলাপান আছে আমরা সবাই নিয়ে ভালো থাকতে চাই। বিগত অনেক বছর ধরে এই মুসলিমাবাদের সচেতন সমাজ মাদকের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন, বারবার আন্দোলন, বারবার প্রতিবাদ, কিন্তু প্রতিবারই তারা হেরে গেছেন এক অদৃশ্য দেয়ালের কাছে। মাদকের ব্যবসায়ীদের অর্থ আর ক্ষমতার দাপটে পিষ্ট হয়েছেন সাধারণ মানুষের আকুতি। এই অন্ধকার সাম্রাজ্যের একদম চূড়ায় বসে আছেন একজন, নাম তার আজাদ হোসেন উরফে বম্বল। আর তার এই সাম্রাজ্যের প্রধান সহযোগী তার স্ত্রী হাসনা বেগম। বিশ্বস্ত সূত্রে জানা যায়, প্রায় 40 বছর আগে নিষিদ্ধ পল্লী থেকে হাসনা বেগমকে বিয়ে করে নিজ এলাকায় নিয়ে আসেন বম্বল। নিষিদ্ধ পল্লীতে এক সময় ছিল এই বম্বলের একক আধিপত্য। সেখান থেকেই শুরু হয় তার এই দীর্ঘ পাপের যাত্রা। এই 40 বছরে বহুবার মামলা হয়েছে, বহুবার পুলিশের খাঁচায় বন্দী হয়েছেন, কিন্তু প্রতিবারই কোনো এক জাদুমন্ত্র বা আইনের ফাঁক বলে পার পেয়ে গেছেন এই বম্বল। আর পার পেয়ে প্রতিবারই আরো শক্তিশালী করে গড়ে তুলেছেন তার এই মাদকের বড় সাম্রাজ্য। কথাই বলে, বাবার উত্তরসূরি হয় সন্তান, কিন্তু বম্বল মিয়ার পরিবারের সেই উত্তরসূরি হওয়া মানে মাদকের ডিলার হওয়া। হ্যাঁ, এটি কোনো সাধারণ অপরাধ চক্র নয়, এটি একটি খাস পারিবারিক বিজনেস। আর এই বিজনেসের অন্যতম প্রধান মুখ বম্বলের রূপবতী কন্যা মিষ্টি আক্তার। দেখুন, সৃষ্টিকর্তা মিষ্টিকে রূপ দিয়েছেন অপরূপ, নামটাও তার মিষ্টি। তাকে দেখলে যে কেউ মনে করতে পারেন এজন্য এক শান্ত ভদ্র মেয়ে, কিন্তু সাবধান, এই মিষ্টি চেহারার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিষাক্ত ছোবল। এত সুন্দর হওয়া সত্ত্বেও মিষ্টি সরাসরি বাবার এই মাদক ব্যবসার সাথে জড়িত। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, গা শিউরে ওঠার মতো তথ্য, এই মিষ্টি আক্তার নাকি তার রূপের জাদু বুনে বিভিন্ন ছেলেদের ফাঁদে ফেলতেন, নিজের বাসায় ডেকে এনে ছেলেদের ব্ল্যাকমেল করতেন এবং হাতিয়ে নিতেন লক্ষ লক্ষ টাকা। একাধিক বিয়ে করাটাই নাকি ছিল তার এক ধরনের পেশা ও নেশা। রূপের এই মরণ ফাঁদে পা দিয়ে ধ্বংস হয়েছে কত শত যুবকের জীবন। এই যে এই ভম্বল বাড়ির এই ফ্যামিলিরা এরা শুধু একদিকে না, এরা সব দিক দিয়ে 2 নম্বরই করে।
সব দিক দিয়ে এরা দেহ বাসন থেকে শুরু করে সব পাই করে এরা এরা প্রতিজন মানে 11 জন সব মিষ্টি এরা সবাই করে আমার। তোমার নাম কি? তনয়। তোমার বাড়ি কোথায়? পিলখানা। আচ্ছা, তুমি কার কাছে মাল কিনতে আসছিলা? মাল কিনতে আসছিলাম জয় ভাইয়ের বাসায়। আচ্ছা, মাল কটা কিনছ? মাল 3টা কিনছি। 3টা? মিষ্টি আপার কাছ থেকে। মিষ্টি আপার কাছ থেকে কিনছ? আচ্ছা, কত করে কিনছ? 300 টাকা করে। 300 টাকা করে কিনছ? জি। কখন কিনছ? এখন থেকে কতক্ষণ আগে কিনছ? 3:30টার সময় বিকাল 3:30টার সময় কিনছ? জি। গল্প এখানেই শেষ নয়। বম্বলের আরেক মেয়ে আরজিনাও এই মাদক ব্যবসার সক্রিয় সদস্য। মাদক ব্যবসায়ী আমরা চাই না মাদক ব্যবসায়ী লোক আমাদের সমাজে থাকুক, যেমন আরজিনা এদের মুখের ভাষা আমরা এখানে থাকতে পারি না। মাদক ব্যবসা সব ব্যবসা করে মিষ্টি এরা সবাই করে আমার। একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও সে প্রশাসনের নাকের ডগায় বসে দিনের পর দিন দেদারসে চালিয়ে যাচ্ছে এই ব্যবসা। বলা চলে পুরো জামালপুর শহরের মাদক সাপ্লাইয়ের অন্যতম শীর্ষ লিডার এই আরজিনা। আর এই ফ্যামিলি বিজনেসের মার্কেটিং হেড কে জানেন? সে হলো আরজিনার ছেলে আরজু। যুব সমাজকে কিভাবে মাদকের জালে জড়াতে হবে, কোথায় সাপ্লাই দিতে হবে তার পুরো দেখভাল করে এই তরুণ অপরাধী আরজু। বম্বল মিয়ার বাকি ছেলেদের কীর্তি শুনবেন। তার এক ছেলে জয় মাদকের পাশাপাশি চুরি ছিনতাই সহ নানা অপরাধের হোতা, তার নামেও রয়েছে একাধিক মামলা। আর একটু হাস্যকর শোনালেও সত্যি, তার আরেক ছেলে আলমগীরও একাধিক মামলার দাগি আসামি। মাদকের সাথে তার সখ্যতা যেন রক্তে মিশে আছে। বাকি রইল ছোট ছেলে রাব্বি। সে নিজেকে একজন মাদক ফেরিওয়ালা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। চুরি ছিনতাই থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যা সে করেনি। সম্প্রতি একটি আইফোন চুরির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে, কিন্তু সে এখনো ধরাছোঁয়ার বাইরে। বম্বলের এই পুরো পরিবার ছাড়াও মুসলিমাবাদে আরো কিছু বিষাক্ত কীট রয়েছে। শাহিদা, সালেহা, মতিন, শহীদুল্লাহ, সাজেদা, আসমা, বাবুল, কমল, কাজল, এরা সবাই মিলে মুসলিমাবাদের বাতাসকে বিষাক্ত করে তুলেছে। কিন্তু আর কতদিন? মুসলিমাবাদের সচেতন সমাজ এবার জেগে উঠেছে। মুসলিমাবাদ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলছে তীব্র আন্দোলন, মিছিল আর মানববন্ধন। এলাকাবাসী এবার একাটা তারা সাফ জানিয়ে দিয়েছেন, এই পবিত্র মাটিতে আর কোনো মাদক ব্যবসায়ীকে থাকতে দেওয়া হবে না। তারা তাদের যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারেন না। তারা চান একটি সুস্থ, সুন্দর এবং শান্তিময় সমাজ। সম্মিলিত প্রচেষ্টায় এই মুসলিমাবাদকে মাদক মুক্ত রাখার জন্য সচেষ্ট হই এবং আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ইতিপূর্বে আমরা মাদকের বিরুদ্ধে অভিযান করেছি। এই সব নথিপত্র আমাদের কাছে জমা আছে। এই মুসলিমাবাদ সমাজ কল্যাণ সমিতির থেকে উদ্যোগ নিয়েছি যাতে আমাদের গ্রামে যুব সমাজ নেশাযুক্ত জিনিস আর না পান করে আমরা মুসলিমাবাদ ও মাদক মুক্ত করার যে প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি, সেই লক্ষ্যে আমরা লক্ষ্য করছি ইতিপূর্বেও আমরা 2013 সাল থেকে শুরু করে এই কার্যক্রম অব্যাহত রেখেছি। আমরা লক্ষ্য করছি হাতে গোনা 8-10টা পরিবার, যে পরিবারের জন্য আজকে এই মুসলিমাবাদ সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এই মাদক যদি নিধন না হয়, মাদক যদি সমূলে নির্মূল না হয়, তাহলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। কারণ যুব সমাজ এমন একটি মাদক, যে মাদকটা হচ্ছে করাল ঘাসের আসক্ত হয়ে যাচ্ছে। মাদক যোগের মতো যুব সমাজের সঙ্গে লেগে আছে। এরা পড়াশোনার থেকে বিমুখ হয়ে যাচ্ছে, এরা পরিবার থেকে বিমুখ হয়ে যাচ্ছে, এরা অতি দ্রুত পরিবারকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। কাজে এই মাদক যদি নির্মূল না করা হয়, এই মাদককে যদি সমূলে উৎখাত করা যদি না হয়, তাহলে আগামী দিনে আগামী প্রজন্ম ধ্বংস হবে। এলাকাবাসীর মনে তীব্র ক্ষোভ, কারণ এই মাদক ব্যবসায়ীরা এর আগে বহুবার এলাকাবাসীর কাছে মুচলেখা দিয়েছে যে তারা আর মাদক ব্যবসা করবে না, কিন্তু প্রতিবারই তারা মুচলেখা দিয়ে আবার সেই পুরনো অন্ধকার পথেই হেঁটেছে। প্রশাসনের কাছে এলাকাবাসীর আকুল আবেদন, আইনের হাত যেন এবার আরো প্রচুর হয়, এই বিষ বৃক্ষকে যেন গোড়া থেকে উপড়ে ফেলা হয়। আজ মুসলিমাবাদের সর্বস্তরের জনগণ একতাবদ্ধ। তারা চায় শুধু মুসলিমাবাদী নয়, জামালপুর শহরের প্রতিটি এলাকার মানুষই যেন এই মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়ায়, যেন আর কোনোদিন কোনো জামালপুরবাসী বলতে না পারে মুসলিমাবাদ খারাপ এলাকা। মুসলিমাবাদবাসী আজ ক্যামেরার সামনে দাঁড়িয়ে ওয়াদা করেছেন, আমাদের মুসলিমাবাদে কোনো মাদক থাকবে না। আমরা এই মাদকের অন্ধকার সাম্রাজ্য ভেঙে চুরমার করে দেব। এখানে আবার ফিরে আসবে সুন্দর ও সুস্থ পরিবেশ, ইনশাল্লাহ। এই মুসলিমাবাদ এলাকাটা শহরের প্রাণকেন্দ্র এলাকা। এই প্রাণকেন্দ্র এলাকার ভিতর যে মাদক শিবিরকে আমরা এর আগে নির্মূল করেছিলাম, সেই মাদক শিবিরাই পরবর্তী যারা চালাতে ওঠে, তাদেরকে তারা এই মাদক চারাতে বিক্রি করে তারা নেটওয়ার্ক সৃষ্টি করে। সেই নেটওয়ার্কের মূল হতে হলো আপনার এই বম্বল পরিবারের যে সদস্যগুলো,
তারা এই মাদক সেবীদের যারা ছোট ছোট ব্যবসায়ী আছে তাদেরকে এই আপনার আন্ডারগ্রাউন্ডে তাদেরকে মদত দিয়ে তারা এই মুর্শিদাবাদকে মনে করেন যে মাদকের সম্রাট গড়ে তোলে। আমরা বর্তমান সরকারের তারেক রহমানের নেতৃত্বে এবং সে বলছে মানুষ মাদক $0 করে $0 তিনি ঘোষণা দিয়েছেন। অনেকেই বলেন যে মাদকের রাজধানী মুসলিমাবাদ। আমি বিশ্বাস করি আজকে এসে দেখে যান যে মুসলিমাবাদের কি অবস্থা। এক পিস মাদকও কেউ ধরিয়ে দিতে পারবে না এই মুসলিমাবাদ থেকে ইনশাআল্লাহ। আমরা সফল হয়েছি ইনশাআল্লাহ। এই মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে আমাদের মুসলিমাবাদ সমাজ কল্যাণ সমিতির। মুসলিমাবাদে আর এই মাদককে চায় না। আর যারা এই মাদক ব্যবসা করে, আমরা একটা জিনিস বিশ্বাস করি, অনেকে বলা বলি করে যে মুসলিমাবাদ মাদকের আখড়া। আমরা আজকে সচেতন হয়ে পুরা এলাকার ঐক্যবদ্ধ করে মুসলিমাবাদ থেকে মাদক উৎখাত করেছি ইনশাল্লাহ। এবং আমিও চাই আমাদের আশেপাশের যে এলাকা, শহর রয়েছে, পৌরসভা রয়েছে, সবাইকে আমরা বলবো আমাদের যে উদ্যোগ রয়েছে, পাশাপাশি প্রত্যেক এলাকাকে মেসেজ দিতে চাই, আপনারাও ঐক্যবদ্ধ হয়ে এই মাদককে উৎখাত করুন এবং যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে এলাকা থেকে বের করে দিয়ে আপনারা দুর্গ করে তুলুন। এলাকার সাধারণ মানুষ ও যুব সমাজকে বলছি, সতর্ক থাকুন। মিষ্টি চেহারার আড়ালের ফাঁদ কিংবা বম্বলদের মাদকের মরণ কামড় থেকে নিজেকে দূরে রাখুন। অপরাধী যতই শক্তিশালী হোক, জনতার ঐক্যের সামনে তাকে নতজানু হতেই হবে। আসুন মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই, সুস্থ সমাজ করতে এক হই। আল্লাহ হাফেজ।